জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল, ভারতের মানুষ পাগল, লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে। এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে, দোয়া করেছে, বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে, আমি দেখলাম নিউজে। জুবিনৰ প্ৰশংসাত পঞ্চমুখী বাংলাদেশৰ এজন আলিম, বাংলাদেশৰ এজন বক্তা, বাংলাদেশৰ এজন মৌলানাই। হয় বন্ধুসকল, আপোনালোকে ঠিকই শুনিছে যে জুবিনৰ প্ৰশংসাত পঞ্চমুখী বাংলাদেশৰ এজন মৌলানা, বাংলাদেশৰ এজন আলিম। মই আপোনালোকক এই ভিডিঅ'টো সম্পূৰ্ণ দেখুৱাম, অলপ স্কিপ নকৰিব। এই ব্যক্তিজন দেখিছেনে? এই ব্যক্তিজন হ'ল বাংলাদেশৰ এজন বক্তা, বাংলাদেশৰ এজন আলিম, বাংলাদেশৰ এজন মৌলানা। তেওঁ পৃথিৱীৰ বিভিন্ন প্ৰান্তত দেশত গৈ পিনি তেখেতে ৱাজ মেহফিল কৰে, তেখেতে সভা সমিতি আয়োজন কৰে আৰু মানুহক ইছলামৰ পথৰ দাৱাত দিয়ে। সেই ব্যক্তিজনে জুবিনদাৰ সম্পৰ্কে কি ক'লে আপোনালোকে শুনিলে আচৰিত হৈ যাব। এনেকা কি বক্তব্য জুবিনদাৰ বিষয়ে দাঙি ধৰিলে এইজন ব্যক্তি আপোনালোকে শুনিলে আচৰিত হৈ যাব। সেইকাৰণে এই ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰাকৈ আপোনালোকে সম্পূৰ্ণ চাব। আৰু যিসকল ব্যক্তিয়ে বাংলা বুজি নাপায় সেইসকল ব্যক্তিক মই এইটো ভিডিঅ' অসমীয়াত বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই থাকক, অলপ স্কিপ নকৰক আৰু কমেণ্টৰ জৰিয়তে জয় জুবিনদা বুলি লিখিব। অলপ স্কিপ নকৰিব, সম্পূৰ্ণ ভিডিঅ' চাই থাকক। ধন্যবাদ। আমি দেখলাম জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল, ভারতের মানুষ পাগল, লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে। এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে, দোয়া করেছে, বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে, আমি দেখলাম নিউজে। আমি অবাক হয়ে গেলাম। সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, বাংলাদেশে আসবো, ফ্লাইট ধরবো, কিছু ইসলামিক প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে, এরপরে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, 7 ঘন্টা ট্রানজিট বসে আছি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট। হঠাৎ দেখলাম এক জায়গায় কিছু ভাই কাঁদছে, কিছু মানুষ কাঁদছে। কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কান্নাকাটি করছেন কেন, কি সমস্যা? তারা বলল, আওয়ার বিলাভড সিঙ্গার জুবিন গার্গ ডেথ রিসেন্টলি ইন সিঙ্গাপুর। এই ব্যক্তিজনে বাংলা ভাষাত কৈ আছে যে জুবিনদাৰ কাৰণে অসমৰ মানুহ পাগল। জুবিনদাৰ যেতিয়া মৃত্যু হৈছিলে তেতিয়া গোটেই অসমৰ মানুহ ওলাই আহিছিলে আৰু জুবিনদাৰ আত্মাৰ চিৰশান্তিৰ কাৰণে অসমৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ লোক একত্ৰিত হৈ জুবিনদাক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছিল আৰু অসমৰ বহুত মছজিদ মাদ্ৰাসাত জুবিনদাৰ আত্মাৰ চিৰশান্তিৰ কাৰণে দোৱা আৰু প্ৰাৰ্থনা কৰিছিলে। সেইটো বুজাই আছিল, আপোনালোকে চাই থাকক। আমাদের একজন প্রিয় শিল্পী ছিল, নাম জুবিন গার্গ। সেই যে গতকালকে সিঙ্গাপুরে এসে মারা গেছে। তো আজকে আমরা যাচ্ছি। আমি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। সে সিঙ্গাপুরে একটা কনসার্ট করতে এসেছিল, এসে মারা গেছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছে। তো এই শিল্পীর জন্য তারা বসে বসে কাঁদছে। আমি গুগলে সার্চ করলাম যে এই লোকটা কি। সার্চ করে দেখলাম জুবিন গার্গ ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা, নাগরিক, এবং গোটা পৃথিবীর ফেমাস একজন শিল্পী। যারা গান টান শোনে তারা তাকে চিনে, আমাদের যতটা শোনা হয় না, চিনি না। আমি দেখলাম জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল, ভারতের মানুষ পাগল, লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে। এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে, দোয়া করেছে, বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে, আমি দেখলাম নিউজে। আমি অবাক হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে আসলে হয়তো ব্যক্তিগতভাবে এই লোকটা ভালো ছিল, মানুষের উপকার করতো, পরোপকারী ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে যতই ভালো থাকুক না কেন, ঈমান যদি না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি তার জন্য দোয়া করে, আপনারা জবাব দেন তো আল্লাহর জান্নাত কি কোনোদিন পাবে? গোটেই পৃথিৱী, গোটেই ৱাৰ্ল্ড জুবিনদাৰ কাৰণে কান্দিব পাৰে, গোটেই পৃথিৱী জুবিনদাৰ কাৰণে অনুৰাগী হ'ব পাৰে, গোটেই পৃথিৱীৰ মানুহ জুবিনদাৰ অনুৰাগী হ'ব পাৰে। মামাৰ আপত্তি নাই। যদি অসমৰ মিয়াই যদি কেনেবা কৈ দিয়ে যে আমি জুবিনৰ যুগৰ মানুহ, আমি জুবিনৰ অনুৰাগী, আমি জুবিনৰ দেশৰ মানুহ, আমি জুবিনক ভাল পাওঁ, তেতিয়া আৰু মামাৰ গা জ্বলে। মামাৰ হয়তো সহ্যই নহয়। এইটো কিয় গা জ্বলে মামা, পাৰিলে আপুনি কথাটো বুজাই দিবচোন। যি সময়ত গোটেই পৃথিৱীৰ মানুহ আমাক বাহ দি আছে, সেই সময়ত মামা হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি আছে। গোটেই পৃথিৱী জুবিনৰ অনুৰাগী হৈ যাক, গোটেই ৱাৰ্ল্ড জুবিনৰ অনুৰাগী হৈ যাক, মামাৰ কতো আপত্তি নাই। মিয়াই যদি কৈ দিয়ে যে জয় জুবিনদা, জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ, আমি জুবিনদাক ভাল পাওঁ, এই করে একদম মেয়ার একদম মামা আরো সহ্য নহয়, বুঝছেনে? মামার তেতিয়া গা জ্বলে। মামা এই কারণটো কি?